ও দারোগা বাবু, কোথায় গেল রে বাবা কে জানে। দারোগা বাবু, কি হলো, চেঁচামেচি করছো কেন? বলছি কি স্যার, আমার ভাইপো কিডন্যাপ হয়ে গেছে। ভাইপো কিডন্যাপ হয়ে গেছে মানে? স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র মাঠের ভিতরে দুটো ব্যাগ পড়ে আছে। কতক্ষণ হয়েছে? এই তো 2-3 ঘন্টা হলো। আরে দেখো, কোথাও খেলা করছে, চলে আসবে। ব্যাগ ফ্যাগ রেখে কোথাও কোথাও ঘুরতে গেছে হয়তো, বুঝেছো? আর 24 ঘন্টা না হলে এফআইআর করা যায় না। স্যার বলছি একটু দেখতেন স্যার। আরে বাবা, আমাদের রুলস রেগুলেশন আছে কি না? আরে আমরা এদিকে মরে যাচ্ছি, তুমি রুলস রেগুলেশন দেখছো? দেখো, আমাকে বেশি জ্ঞান দিও না, বুঝতে পেরেছো? নাহলে লকআপে পুড়িয়ে দেবো। যা করতে হবে নিজেদেরই করতে হবে, পুলিশের উপর ভরসা করে লাভ নেই। সকাল সকাল কোথাতে চলে আসে কে জানে। কোথায় যেতে পারে দুটো, নাকি সত্যিই কিডন্যাপ হয়ে গেছে? যাই দেখি ওদিকে হাগুদা কি করছে, চলে আসছে নাকি কে জানে। আমার পাদু কোথায় গেছে রে? পাদু রে, চলে আয় রে বাবা, একবারের জন্য চলে আয় বাবা। হাগুদা, কোনো খবর পাওয়া গেছে? না রে ভাই ফুটো, এখনো আসেনি তো দুজন। পুলিশ স্টেশনে গেছিলি, ওখান থেকে কি বললো? বলছে 24 ঘন্টার আগে কোনো এফআইআর করা যাবে না। আমি জানতাম এরকম কিছু একটাই হবে। এখন কি হবে আমার পাদুর? আরে বাবা তুমি টেনশন নিয়ে না, আমি তো আছি নাকি। যে করে হোক ফুটো, পাদুরি খুঁজে বের করতে হবে, চম্পারে খুঁজে বের করতে হবে। বলছি আমার কাকা এরকম ক্যাবলা মাল না, ও যেখানেই থাকুক বেরোয় আসবে, অনেক কোনো চিন্তা করো না। তুমি চলো বাড়ির দিকে চলো। না রে ভাই, এখানে বসে থাকি। আরে বাবা, ও তো বাড়ির চেনে, এমন তো না যে এখানে এসেও বসে থাকবে। ব্যাগগুলো নিয়ে চলো, ও ডাইরেক্ট বাড়ি চলে আসবে। কোথাও গেলে চলে আসবে, আর না গেলেও জানা পড়বে। তাড়াতাড়ি চলো। না ভাই, আমি এখানে থাকি। আরে শাকচুন্নি আর কাল নাগিনী পেদালি সবকিছু জানা যাবে। আমার তো মনে হয় ওই দুটোই এই শয়তানি করেছে। সত্যি বলছিস ভাই? ওই দুটোই করেছে। চল যাই কেলাই। চলো চলো, বেদম মার বসকে। চল ভাই, আজকে বাড়ি গিয়ে উদুম কেলান কালাবার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শালা কাল নাগিনী শাকচুন্নি, তোর একদিন কি আমার একদিন। চল রে ফুটো, আজকে দুটোর পিন্ডি চটকাবো। মান্দার কথা দিয়ে বাড়াবো, চলো। আমার যা মন বলছে এই দুটোই এইসব কিছু না কিছু করেছে। বোন, আজকে কিন্তু আমাদের উপর গুদুম গাদাম পড়বে, কিন্তু সহ্য করতে হবে। ওরে 50 লাখের জন্য 2-4-5টা ঘুষি খেতেই পারি। কিসের জন্য মারবে দিদি? কিসের জন্য মারবে? পাদুরি আর চম্পারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তোর আর আমার উপর সন্দেহ করে গুদুম গাদাম করে মারবেই মারবে, বুঝতে পারছিস? যতই মারুক, কোনো সময় মুখ দিয়ে যেন একটা ভুলভাল কথা না বেরোয়। না না, বেরোবে না। দেখিস, একটা ভুলভাল কথা বেরোইছে কি সব গেল, টাকা পয়সা গেল, মারধর, আরো উল্টে আমাদের জরিমানা হবে। আরে দিদি না, একটু হিরোইন হতে গেলে একটু মারধর না কালি হয়। হ্যাঁ হ্যাঁ, আর মোটামুটি আমি তো হিরোইনের মা হবো, মার রোলটা করবো, বুঝতে পারছিস? না বৌদির রোলটা। তা আমি একটু মারগুতা খাবো, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো সময় এটা খাবে, তাই তো? কি বলো? এনি টাইম আজকে আগের থেকে পিঠে একদম শক্ত করে রাখবি, বুঝতে পেরেছিস? মারবে যখন শক্ত করে রাখবি, লাগবে না দেখবি। হ্যাঁ, আমি তো শক্ত করেই রাখি, তাহলে কোনো সমস্যা নেই। কাল লাগেনি শাকচুন্নি কি খাইছে? পাদুরি আর চম্পারে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোদের ষড়যন্ত্র সব আমি জানি। ও মা, আমরা আবার কি করলাম? আমরা সকাল থেকে দেখিনি, আর আমরা বাড়ির কাজ বাজ করছি, আমাদের ষড়যন্ত্র মানে? মাঠের ভিতরে ওদের ব্যাগ পাওয়া গেছে, কিন্তু ওদের দুজনকে পাওয়া যায় নাই। না পাওয়া গেলে সব আমাদের দোষ নাকি? হ্যাঁ, তোরাই কিছু না কিছু করেছিস, লোক বক দিয়ে এই দুটোরে কিডন্যাপ করাইছিস। মাথা খারাপ, আমাদের বাজার খাওয়ার পয়সা নেই, আর আমরা লোক দিয়ে কিডন্যাপ করাবো? সত্যি কথা বল, তাহলে কিন্তু মারবো না। আরে বাবা, আমরা জানি না, শুধু শুধু আমার নামে দোষ দিও না। সত্যি বলছি হাগু, আমরা কিচ্ছু জানি না। বল পাদু আর হাগু কোথায় গেছে, তোদের টাকা দিয়ে দেবো। টাকা কি সত্যি দেবে? পাগল নাকি তুই সব প্ল্যান? কি ফুসুর ফুসুর করছিস? বল কোথায় সাথে রাখিস ওই দুজনে? আরে বাবা, আমরা জানি না, শুধু শুধু আমাদের নামে দোষ দিও না। লাস্টবারের মতন তোদের ওয়ার্নিং দিছিলাম, বললি না তো? এবার দেখ কারে বলে মার। ওরে বাবা, ছেড়ে দাও, মরে গেলাম মরে গেলাম। ওরে বাবারে বাবা, আমি কিচ্ছু জানি না। ওরে বাবা, আমিও জানি না, কিচ্ছু জানি না। আজকে দুইজনে কিন্তু বড়ই মারে ফেলাবো। সত্যি করে বল কোথায় গেছে পাদু? সত্যি বলছি, মাথা ছুঁয়ে বলছি, পা ছুঁয়ে বলছি, আমি জানি না গো, জানি না। ওরে লড়িতে চাপা, গাড়িতে চাপা, হাগু আমার মারিস না, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলছি হাগু, আমি কিচ্ছু জানি না, ছেড়ে দে আমায়। ছেড়ে দে, সত্যি কথা বল, নয়তো দুইজনের চুলটা নিয়ে আমি ছেড়ে ফেলাবো। সত্যি বলছি আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। এই না হাগুদা, ধরো। দে দে দে, বল বল কোথায় গেছে বল। মা, ওরে বাবা, মরে গেলাম, জানি না। বাবারে আমি জানি না, সত্যি বলছি জানি না। বলবি কিনা বল? জানি না বলছি, সত্যি। আর মারিস না, আর মারিস না, আগুরে আর মারিস না। আগুর বাচ্চা হাড়গোড় ভেঙে গেল, সত্যি বলছি আমরা জানি না। এই দুটোরই কাজ, কিন্তু আমার ওই পাদু কাকার আটকায় রাখবো এত বড় শক্তি নেই এদের গায়ে। পাদু তো বেরোয় আসবে, আমার গ্যারেন্টি। দাও হাগুদা, আর ঘাই কতক দাও। বলে রাখছিস, সত্যি কথা বল, ছেড়ে রাখছিস কোথায় আমার পাদুরি? আমরা জানি না পাদু কোথায়, সত্যি বলছি জানি না। হাগু ছেড়ে দে, ছেড়ে দে। মারলি রে হাগু, এখনো সত্যি কথা বল, নয়তো আধা ঘন্টা পরে পরে এসে মারবো তোরে। দাঁড়া, আমি জানি না রে, জানি না, সত্যি বলছি আমি জানি না। আর পিছনেরটা যে অভিনয় করছিস, বেহুশ হয়ে গেছিস, তোরে খেলাবো আরো বেশি। আধা ঘন্টা পরে পরে এসে দুইজনকে খেলাবো। দাঁড়া, নাটক, সব নাটক বের করবো। হাগুদা বলছি, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আসো এদিকে আসো। কি বুদ্ধি ফুটো? এদিকে আসো, কানে কানে বলছি, আসো বাইরে আসো। চল। বলছি কি বোন, লাগিছে নাকি? লাগিছে মানে ওই রকম হাঁটা দিয়ে মারলি না লাগে পারে? আমার একটু লাগিছে আজকে বেশি। টাকার জন্য একটু তো সহ্য করতেই হবে। বলছি কি ফুটো, আবার কি সেনা বুদ্ধি পাতাচ্ছে কে জানে? আরে যে বুদ্ধি পাতায় পাথুক, কিচ্ছু করতে পারবে না। ওই যে আমাদের ভিলেনটা, ও কি কম ভিলেন নাকি? ওইসব কথা বলিস না, দেয়ালের ওখান থাকে। ঠিক আছে দিদি, ভুল হয়ে গেছে। যতই মারে মারুক, আমরা শিকার যাবো না। ঠিক বলিস দিদি, আজকের দিন যে করে সহ্য করেই নি। বিকালে তুই আমার সর্ষের তেল মালিশ করে দিবি, তোর আমি সর্ষের তেল মালিশ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে দিদি, ঠিক আছে। মাল দুটোর কখন হুঁশ আসবে কে জানে। হুঁশ না আসলে এদের বাড়ি ফোন করে ব্ল্যাকমেল করা যাচ্ছে না তো। গুরু বারবার বলছে এদের বাড়ি জানাতে, এখন কি করে জানাই? দুটো তো পুরো একদম কেলিয়ে আছে।
এই শালা বুড়িটা কত ওভারডোজ দিছে তা কে জানে। যাই একটু বাইরের দোকান দিয়ে পান বিড়ি খেয়ে একটু হেগে আসি। থাকুক এই মাল দুটো এরকম পড়ে, একদম পুরো বেহুশ হয়ে আছে। এ বাবালে আমি কোথায় আমি উলে বাবালে কোন গোপাল বিতলে নিয়ে আইতে আমালে। এ টম্পা 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 মামা, এ টম্পা মালটা মলে গেল নাকি কে জানে। এ টম্পা মামা ওঠ, না তো ক্যাক করলে লাথি মারবানি। ওঠ টম্পা, এ টম্পা মালটালে লাথি মারতে হয়, নালি উঠবে না। মামা ওঠলে তুই পা ছাড়ালি তো উঠবো। ও ভুলে গেছি দালা। ভাগ্নে আমরা এখানে কি করে আইতি? তাই তো কি করে আইতি তো মনে করার চেষ্টা করি দালা। পলিতে ওই 100 টাকা নিয়ে একজনের বালি ছাড়তে গেছিলাম, তারপরে একটা বুলি কি চা খাতি দিতে, তা খাই আমরা বেউত হয়ে গেছি। হ্যাঁ ওই বুড়িটাই আমাদের কি খাইয়েছে। দাদা এখান থেকে বেরোয়নি, বুলি তাল পিন্ডির চটকাবো। চল মামা বাড়ি চল। বাড়ি তো যাবো, তো কোথা দিয়ে বেরোবো? সব তো দেখ আটকানো চারিদিকে। এ বাবা কি করে বেরোবো, কি করে বাড়ি যাবো, কি করে বিরিয়ানি খাবো? হ্যাঁ মামা চারিপাশে তো আটকানো, দরজাও বন্ধ, কি করে বেরোবো? আমি তখন থেকে তোদের বলছি কি সব তোর জন্য হয়েছে। কাল তো 100 টাকার জন্য না গেলি পারে এই অবস্থা হতো না। ওই সব কথা থাল, আমি কি জানি এরকম হবে? তাহলে কি আমি আসতাম? আমাদের মনে হয় কিডন্যাপ করে নিতে, আমাদের মনে হয় কিডনি চুরি করে বিক্রি করে দেবে। কি বলছিস মামা? আরে এই কদিন আগে দেখছিলাম ছোট বাচ্চাদের কিডনি কেটে বিক্রি করে দিচ্ছে। কি বলছিস? সত্যি রে ভাগ্নে সত্যি। কালা তো সাহস, হ্যাঁ কিডনি কেটে নেবে? হ্যাঁ শালা ওই বলি চাল ভিতরে কি দিয়েছে তা কে জানে। ভাগ্নে বেরোনোর একটা উপায় বের কর, নয়তো মরিসি। কি করা যায়, কিভাবে বেরোনো যায়, কিভাবে? বাবা দরজা তো ভালোই থাকতো, এই ঘাইগু তো মাল দিয়ে ভাঙবে না। ঘরের ভিতর সাবল কুরল হাতুল কিত্তু নাই যে বালোয় ভাঙিয়ে বেরোবো। এবার কি হবে ভাগ্নে? দালা টাই দিয়ে বেল করেছি। কি কিসের আইডিয়া? বেলায় যাবো রে মামা, বেলায় যাবো, কেউ ধরে রাখতে পারবে না। কি করে বেরোবি? দরজার সাইজ দেখেছিস কত বড় সাইজ দরজা? দরজার সাইজ দিয়ে কাজ হবে না, মাথায় বুদ্ধি। ওটা কি ভাগ্নে তোর পকেটে? তেস্তাল। তেস্তাল কোথায় পেলি? আরে তেস্তাল আমার পকেটে ছিল। তুই কি পকেটে তেস্তাল নিয়ে ঘুরে বেড়াস? বলে না, ভাবি তুই কি স্কুলের মাস্টার আছে না, মাস্টার স্কুটির লাইট খুলে বাড়ি নিয়ে জ্বালাবো, তার জন্য আমি তেস্তাল নিয়ে এসেছি আজকে। মানে স্যারের বাইকের লাইট খুলে বেরোবি? আরে আগের দিনের মতো ব্যাটালি পাইছি, ওই ব্যাটালিটাতে ভাবি থেকে একটা দুম দরকার, দুম করতে পাবো, মাস্টারের বাইকিতে টুলি করবো, তাই ভাবিতি তেস্তাল নিয়ে গেছি আজকে। তাড়াতাড়ি থুতি দিতে বলে আর খুলতে পারিনি। টেস্টারটা কি করে খুলবি? ও তো অনেক উপরে। সব বুদ্ধি আছে, তুই এইদিকে আয়, কাছে আয় আমার কাছে আয়। হ্যাঁ আমি কাছে কি করবো? বলে তাড়াতাড়ি করতে হবে, যা করতে হবে কথা দলে বলিস না, বাইরে আওয়াজ গেলি আমাদের আবার গুদুম করে মেলে দেবে, বুঝতে পারছিস? এদিকে আয়। কি করবো ভাগ্নে? এদিকে আয় বলতেছি। বল ভাগ্নে। ও তুই এদিক ঘল, এবারে তুই নিতে হ। এইবার চুপচাপ বট, আমি তোর ঘালের পালে উঠবো। দেখিস কচি ঘাল আমার ভেঙে যাবে। বলে না বেরোলি এখানে বসে মলে যাবি জল না খেয়ে। ওই তোর জলে হাড়ি। ও জলের হাড়িতে কিচ্ছু নাই, ভালো করে ধরলি আমি উঠতেছি। হ্যাঁ ঠিক আছে ভাগ্নে ওঠ। হ্যাঁ নাম পাইছিস? পাইছি, চুপচাপ বসে থাক, এরকম নলাচলা করিস না। তাড়াতাড়ি করলে তোর অনেক করুন, আমি আর বসে থাকতে পারতেছি না। চুপচাপ থাক, 5 মিনিট ওরকম থাক। ঠিক আছে ভাগ্নে তাড়াতাড়ি কর। কি টাইট করিস বাবা, জং ধরে গেছে নাটগুলো। খুলিতে একটা নাট খুলিতে আর 3টে হাতে। মামা একটু আগে চল দে মামা। হইতে ভাগ্নে হইতে, নলাচলা করিস না, থাম। এই খুলে গেতে পিলাই খুলিতে আর 2 হাতে থামলে চল। বাবালে বাবা এই নাটটা কিরম জং ধরলি তেলে বাবা, খুলতিতে না রে বাবা। এক কাজ করলে তো থু দিয়ে নি, থু খুলিতে রে বাবা, খুলিতে হয়তো ভাগ্নে আমার মাথা ব্যথা করতিতে। বলে বাবা আরে একটা আজে চল, আর তুই সামনে চল, এটা লাস্টটা। খুলি গেছে দালা খুলে গেছে। আত্তে সাবধান কিন্তু, এবার এই গিরি জায়গায় ধম করে পালবে। একটুখানি ঘুরে দালা মামা, ঘুরতেছি দালা। এই খুলে ফেলেছি মামা, ভালো করে ধরে থাকিস না কিন্তু পলে যাবো। ধরেছি পলবি না, দা খুলে ফেলেছি মামা, খুলে ফেলেছি, সাবধান কিন্তু ফেলতি। হ্যাঁ ভাগ্নে খুলে ফেলেছি। হ্যাঁ মামা খুলে ফেলেছি, আমি আগে উঠতেছি, তারপর তোরে টানে উঠতে। ঠিক আছে উঠে গেছি মামা, দাঁড়া একটুখানি মামা আমি উঠে গেছি, তুই হাত দে মামা। বলি বাবা আমি অত বলে উঠতে পারবো না। উঠতে না পারলি এখানে বলে মলো, তারপরে ওরা তোমার কিডনি বিক্রি করে দেবেন, তখন দেখে নে কেমন লাগে। তোতে বলছিস কিডনি বিক্রি করে দেবে? কথা না বলে তাড়াতাড়ি ও তো লোকজন চলে আসলে কিন্তু আর বেরোতে পারবো না। আড্ডা আমি টানে উঠতি। হ্যাঁ দিতি একটু লাভ মালো, আমি হাত নাগুল পাচ্ছি না, একটু লাভ মালো। মারছি লাভ। 1 2 8 3। ধরেছি মামা, তারা মামা তোরা আমি টেনে উঠেই দেবো। তাহলে দিস না ভাগ্নে, তাহলে তুমি পা ভেঙে দেবে। না মামা তোলে উঠেই নেবো তাহলে। জয় শ্রীরাম। মামা তাহলে কিরকম তাহলে উঠলাম? ভাগ্নে তুই তো পুরো ডেটিপিস মতন উঠে দিলি আমালে। তাহলে এখান থেকে লাভ মাল। বলে আমি পারবো না করলি ধরে নিয়ে যাবেন লাভ মাল। 1 2 3। ভাগ্নে তুই নামি গেছিস, আমি কি করে নামবো? চোখ বন্ধ করে লাখ মাল মামা। 1 2 3। চল তাড়াতাড়ি চল। কি তেল এত আওয়াজ হচ্ছে?
ওলে বাবালে, দুটো শয়তান তো পালিয়ে গেছে। ওলে বাবালে, এরকম শয়তান তো আমি কোনোদিন দেখিনি। গ্রিল ভেঙে উপর দিয়ে পালিয়ে গেছে। বাবালে বাবা, যাই দেখি পাঁচুকে ডেকে আনি। পাঁচু, এই পাঁচু, তোর ছেলে পেলে পালিয়ে গেছে। পাঁচু, এই পাঁচু, কোথায় গেলি রে? ভাগ্নে, এ তো অন্ধকার হয়ে গেছে বাইরে। অন্ধকার হয়ে গেছে তো কি হয়েছে? ভয় পাওয়ার দরকার নেই, মনের ভিতরে সাহস লাগে তল। হ্যালো স্যার, কাজ এদিকে কমপ্লিট। দুটোর জ্ঞান ফিরলেই ওদের বাড়িতে ফোন করে ব্ল্যাকমেল করার কথা বলে টাকার ব্যবস্থা করতে বলছি স্যার। আপনি কাল নাগিনীকে আর শাকচুনিকে ফোন করে বলেন ওরা যেন রোডি থাকে। মানে আমাদের কাল লাগানি আর শাকচুন্নি কিডন্যাপ করাইছে? তাই তো শুনছি ভাগ্নে। মামা এক কাট কল, এক দোলে বাগান টিলা দৌড় দে, নাই তো ওই মালটা যদি আমাদের দেখতে পেলে আবার ধরে ফেলবে। ঠিক আছে ভাগ্নে, দৌড় মারতে তুই। 1 2 3, 1 2 3। ঠিক আছে স্যার, রাখছি তাহলে। দেখি ওই ছেলে দুটো কি করছে। কি একটা মনে হলো যেন এখানে দৌড়ে পালালো। কুকুর বিড়াল হবে হয়তো। পাঁচু, বাবা পাঁচু। কি আছে ঠাম্মা? ওই ছেলে দুটো গ্রিল ভাঙে পালিয়েছে। কি বলছো তুমি? সত্যি, আমি দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখি কি দুটোর একটাও নেই, উপরে গ্রিল ভাঙা। কি গ্রিল কি করে ভাঙলো? সেটা তো আমিও ভাবছি কি করে ভাঙলো। আর ওই না ছোট ছোট দুটো বাচ্চা, কি করে গ্রিল ভাঙলো? আমি কি করে বলবো রে পাঁচু। এবার বস তো আমাদের পে দিয়েছে। বসের এখন ডবল টাকা দিতে হলে বস তোমার আর আমার একদম জীবন্ত বালি চাপা দেবে। পাঁচু এখন কি করা যায় বলতো? বসকে কিছু একটা ভুচুং চুচুং দিতে হবে। তাই কর, না হলে এই শয়তান বুড়োটা আমায় ছাড়বে না। এই কে বলে এখানে কি যেন দৌড় মারলো, ওই দুজন নাকি কে জানে। তো হবে, কি একটু আগেই পালিয়েছে। আরে 10 মিনিট আগেই তো আমি হাগু করতে আসলাম, এসে এখানে একটা বিড়ি খেয়ে স্যাররে ফোন করেছি, এর ভিতর পালিয়ে গেল। ও দুটো শয়তান, খুব বজ্জাত ছেলে। তাই তো, না হলে অত উপরে গ্রিল কি করে ভাঙলো? 1 নম্বরে বজ্জাত, এখন আমার হাত ধরে ফাঁসিয়ে দিল। স্যার জানতে পারলে তোমার আর আমার হাড্ডি পাসলি এক করবে। ওই মালটাকে কোনো একটা ভুচুং টুচুং দিতে হবে। আর বলো না, প্রথমবার আমাদের কাজে এরকম ব্যাঘাত ঘটলো। ওই দুটোকে যেরকম ভেবেছো সেরকম না, মাল দুটো অনেক শয়তান। না হলে ওরকম উপরের গ্রিল কি করে খুললো, কি করে পালালো কে জানে। কি বলি এখন স্যারকে? বুড়োটাকে কিছু একটা বলে বুঝারে। ছোট বাচ্চা দুটো তো আমাদের চিনে ফেলেছে। তাই তো, এখন পুলিশকে খবর দিলে তো আমাদের জেলের হাজত কাটতে হবে। পালিয়ে চলো ঠাকুমা, এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ তাই কর, সকাল 5টার ট্রেন ধরে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। এখানে থাকলে মরেছি, পালাতেই হবে, কিচ্ছু করার নেই। চল ভাইপো চল, তাড়াতাড়ি চল। চলো ঝোলা ঝুলি টুপলা টুপলি নিয়ে কেটে পড়ি। চল চল, আর লেট করে লাভ নেই। কি শয়তান রে, কি শয়তান ছেলে। তাড়াতাড়ি চলো ঠাকুমা, তাড়াতাড়ি চলো। কি শয়তান ছেলে পেলে রে বাবা, এতটুকু ছেলের মাথায় এত বুদ্ধি আমি ভাবতে পারিনি।